উত্তম কুমারের জন্মভিটা থেকে রাজবাড়ী এসআইআর ফর্ম বিলি করতে বাড়িতে বাড়িতে বিএলওরা। কোথাও এই ফর্ম বিলি নিয়ে বিক্ষোভে ভোটাররা, কোথাও আবার খোদ বিএলওরাই দেখালেন বিক্ষোভ। আমি বিএলও এই বুথের এসআইআর এর যে এনুমারেশন ফর্ম বিলি, সেই জন্য আপনাদের এই ফর্মগুলো দিতে এসেছি। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ফর্মগুলো বাড়ি বাড়ি দেওয়া হবে। আপনার নাম হচ্ছে সন্ধ্যা কর্মকার, তাই তো? আগে দু কপি দিলাম। এক মিনিট বলছি কি করতে হবে, আমি বলছি। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ শুরু। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। ভোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে এসআইআর এর ফর্ম। প্রথম দিনেই এসআইআর ফর্ম বিলি করতে মহানায়কের জন্মভিটেতে কলকাতার আহিরিটোলা স্ট্রিট, এখানে উত্তম কুমারের জন্মভিটে। মঙ্গলবার সকালে এখানে যান বিএলওরা। উত্তম কুমারের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন ফর্ম ফিল আপ করতে দিয়ে গেছে, আর ছবি দুটো, আর ওই ছবি মারতে বলে এটা এখনো হয়নি, হবে। একটু তো জটিল আছে, খুব সহজ নয়, কিন্তু কিছু করার নেই, নিয়ম যখন বেরিয়েছে করতেই হবে। এনুমারেশন ফর্মটা দিলাম, স্ক্যান করে নিলাম, যেটা অফিসের কাছে তথ্য গেল যে আমি ফর্ম ডিস্ট্রিবিউট করে দিয়েছি। তা আমি রেজিস্টারে সই করে নিলাম যে আমি ফর্ম দিয়ে দিয়েছি। ওনার কাছে আমি 7 দিন বাদে আসবো। কলকাতায় উত্তম কুমারের জন্মভিটে থেকে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ি। এদিনে এই রাজবাড়িতে যান বিএলও। পরিবারের সদস্যদের হাতে দেন এসআইআর এর ফর্ম। প্রশাসন বাড়িতে এসছেন, তারা করে নিয়ে গেলেন, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেলেন। এবং সেরকম যে দরকার ওনারা বললেন আমরাই দরকার হলে চলে আসবো, সব ঠিক করে দেবো। মঙ্গলবার অর্থাৎ 4 নভেম্বর থেকে এসআইআর ফর্ম বিলি শুরু, চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। বাড়ি বাড়ি গিয়ে তালিকা ধরে ভোটারদের নাম মিলিয়ে দেখছেন বিএলওরা। ভোটার পিছু 2টি করে ফর্ম দেওয়া হচ্ছে। ফর্মে থাকছে ভোটারের প্রিন্টেড ছবি। এই ছবির পাশে ভোটারের নতুন ছবি লাগাতে হবে। ভোটারের নাম, এপিক নাম্বার, অভিভাবকের নাম সহ একাধিক তথ্য ফর্মে লিখতে হবে। 7 দিন পর ফের বিএলওরা বাড়ি গিয়ে ভোটারদের নথি যাচাই করবেন। ফিল আপ করা 2টি ফর্মের মধ্যে একটি বিএলও নেবেন, আরেকটি ফর্ম সই করে ভোটারকে ফেরত দেওয়া হবে। যে পরিমাণ পাহাড় পরিমাণ কাজ আছে, সে তুলনায় সময়টা খুবই কম। প্রথমে ফর্ম দেওয়া, তারপর ফর্মটা জমা নেওয়া, তার ডিজিটাইজেশন, মানে লং প্রসেস এবং খুব কমপ্লিকেটেড প্রসেসটা, মানে সবাই বুঝে উঠতেই সময়টা পেরিয়ে যাবে। কাজটা খুবই শক্ত। মঙ্গলবার সকালে কলকাতার কাশীপুরের একটি বাড়িতে যান বিএলও, কিন্তু সেই সময় বাড়িতে কেউ ছিলেন না, তাই ফর্ম দেওয়া যায়নি। পরে আবার সেই বাড়িতে যান বিএলও। একটা বাড়িতে তো দেখতেই পাচ্ছেন কতক্ষণ করে সময় লাগছে, বা বাড়িতে কেউ নেই, আবার ঘুরে আসতে হচ্ছে। অনেক ভোটারই আছে মৃত, সেক্ষেত্রে আমরা ওনাদের ফর্ম যেহেতু এখানে প্রিন্টিং হয়ে আসছে আমরা নেব। বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক ভোটারকে 2টি করে ফর্ম দেওয়ার কথা। অন্য ছবি জলপাইগুড়ির ধূপগুড়িতে। এদিন সকালে বিডিও অফিসে ফর্ম আনতে যান বিএলওরা। অভিযোগ, ভোটার পিছু 1টি করে ফর্ম দেওয়া হয় তাঁদের। এ নিয়ে বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখান বিএলওরা। শুনতে পেরেছি যে একটা করে ফর্ম এসেছে, একটা করে ফর্ম দিলে কাজ করা সম্ভব নয়, কারণ আমাদের ওই রিসিভ কপিতে দিতে হবে। এবার আমরা একটা বাড়িতে 2-3বার করে যাওয়া তো সম্ভব নয় একটা ফর্মের জন্যই, তার জন্য আমরা একটা করে ফর্ম রিসিভ করতে পারবো। একই ছবি মুর্শিদাবাদের সালারে। পর্যাপ্ত ফর্ম না মেলায় বিক্ষোভ দেখান বিএলওরা। হাওড়ায় আবার আরেক ছবি। জগাছার উনসানি এলাকায় গিয়ে বাধার মুখে পড়েন বুথ লেভেল অফিসার। অনুপমা দাস হাওড়ার বাগনানের একটি স্কুলে পড়ান। উনসানি এলাকার দায়িত্বপ্রাপ্ত বিএলও। এদিন যান এসআইআর এর ফর্ম বিলি করতে। সেখানেই তার কাছে সরকারি পরিচয়পত্র দেখতে চান স্থানীয়রা। তিনি তা দেখাতে পারেননি, তখন তার কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বিএলআর এর কোনো পরিচয়পত্র ছিল না। হ্যাঁ, নির্বাচন কমিশন যে পাঠিয়েছে আমরা কি করে বুঝবো তাকে? থানা বলেছে আমরা কালকে লোক আসবে, আমরা তাদের সাথে থাকবো, তারপরে ফর্ম দেওয়া হবে। নিউজ 18 বাংলা।
কোন স্কুলে 2 জন শিক্ষক, কোথাও আবার 3 জন, তাদেরই দেওয়া হয়েছে বিএলওর ডিউটি। তাহলে স্কুলে পড়াবেন কে? গাইঘাটায় শিক্ষকদের তালাবন্দি করে রাখলেন ক্ষুব্ধ অভিভাবকরা। উত্তর 24 পরগনার গাইঘাটা চণ্ডীগড় স্পেশাল ফ্রি প্রাইমারি স্কুল। এখানে শিক্ষক 3 জন। মঙ্গলবার স্কুলে যেতেই তাদের তালাবন্দি করে দেন অভিভাবকরা, কারণ 3 জনেরই পড়েছে এসআইআর এর ডিউটি। বুথ লেভেল অফিসার হিসেবে। কিন্তু স্কুলে 3 জন শিক্ষকের মধ্যে 3 জনই চলে গেলে পড়াশোনার কি হবে? ক্লাস নেবেন কে? প্রশ্ন অভিভাবকদের। 150-এর উপরে ছাত্রছাত্রী এখানে, সেখানে 5টা ক্লাস, 3 জন মাস্টারমশাই। ওনারা আজকের থেকে 3 জনই চলে যাচ্ছেন বিএলওর ডিউটিতে। এর মতো অবস্থায় আমাদের টিচারের দাবির থেকে আমরা আজকে অফিস ঘরে তালা মেরেছি। আমাদের স্কুলে দীর্ঘদিন যাবৎ টিচার নেই, আপাতত 3 জন আছে, একজন অনকলে আছে। যে আজকেই আমাদের 3 জন টিচারকে বিএলওর কাছে তুলে নেওয়া হচ্ছে। আমরা দেখলাম সেই মুহূর্তে স্কুল পঠন পাঠন তো নষ্ট হচ্ছে, আরও চলে যাবে। কিভাবে কি করা যায় সেটা সমাধানের জন্য টিচারদেরকে আমরা আটকে দিয়ে অফিস রুমে তালা দিয়েছি। শিক্ষকদের তালাবন্দি করে রাখার খবর পেয়ে স্কুলে যান গাইঘাটা থানার পুলিশ ও জয়েন্ট বিডিও। শিক্ষকদের ঘরের তালা খোলা হয়। গেটে তালা দিয়ে দিয়েছিল স্কুলেরই গার্জেন তারা। আমাদের সবাই স্কুলের আমাদের 3 জন টিচার ছিলাম, আমরা 3 জনকে বিএলও ডিউটি দিয়েছিল, সেই জন্য আমাদেরকে তালা দিয়েছি। গাইঘাটা স্কুলের মতোই পূর্ব মেদিনীপুরের মহিষাদলের স্কুলেও পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা। দক্ষিণ চাপি প্রাথমিক স্কুলে 2 জন শিক্ষক। পড়ানোর পাশাপাশি স্কুলের দরজা খোলা, এমনকি ঘন্টা বাজানোর কাজও এই 2 শিক্ষককেই করতে হয়। কিন্তু এসব কাজ এখন হবে কি করে? কারণ 2 জনকেই এসআইআর এর কাজে ছুটতে হবে। বুথ লেভেল অফিসারের ডিউটিতে গেলে পড়াবেন কে? স্কুলের পড়ুয়াদের কি হবে? এই স্কুলে 2 জন টিচার আছেন, 2 জনই বিএলও। কি করে সম্ভব হলো সেই উপর মহলেই জানে, কি করে কোথা থেকে কিভাবে কি করলো। এখন তো কিছু তো করার নেই, 2টো কাজকে রক্ষা করতে হবে, 2 নৌকে পা দিয়ে চলতে হবে। এদিকে কিছুটা করতে হবে, ওইদিকে কিছুটা করতে হবে। সকালে ফর্ম বিলি করে আবার স্কুলে আসবো, আবার স্কুল থেকে গিয়ে আবার ফর্ম বিলি করবো। 2 জনকে বিএলও দিয়ে দিয়েছে দায়িত্ব। 2 জনের টিচার, 2টো টিচার আছে। স্কুলও ম্যানেজ করতে হবে আর আপনার এদিকে নির্বাচনের কাজও করতে হবে। না, ওনারা তো জানেন। স্কুলে পড়াবেন নাকি বিএলও হিসেবে বাড়ি বাড়ি যাবেন? অনেকেই এর উত্তর খুঁজে পাচ্ছেন না। এ নিয়ে সম্প্রতি নজরুল মঞ্চে এসআইআর ট্রেনিং এ তুলকালামও হয়। মঙ্গলবার থেকে বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন, কিন্তু যে বিএলওরা স্কুলের শিক্ষক তাদের কি হবে? স্কুলে পড়াবেন নাকি বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর কাজ করবেন? এ নিয়ে এখনো জেলায় জেলায় নানা প্রশ্ন। বনগাঁ থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া ও মহিষাদল থেকে সুজিত ভৌমিকের রিপোর্ট, নিউজ 18 বাংলা।